ইসলামিক গজল বা ওয়াজের আকর্ষণীয় ইউটিউব থাম্বনেইল তৈরি করুন মাত্র 5 মিনিটে আপনার নর্মাল ফোনের মাধ্যমে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। বরাবরের মতো আমি আছি মাসুম বিল্লাহ ফ্রম মাসুম টেক 46 ইউটিউব চ্যানেল। তো আজকের বিষয়টি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সেজন্য ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এই ডিজাইনটি করার জন্য অবশ্যই আপনাদের প্লে স্টোর থেকে pixllab অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। তো আমি অলরেডি ডাউনলোড করে রাখছি, তো সেজন্য আমি অ্যাপসটি এখান থেকে ওপেন করব এখন। তো ওপেনে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে। তো সিম্পলি প্রথমে যে কাজটি করতে হবে আপনারা জাস্ট প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করবেন। এরপরে জাস্ট কাস্টমে ক্লিক করে আপনারা ইউটিউব থাম্বনেইল যে সাইজটা আপনারা এখানে সিলেক্ট করে দিবেন 1280x720। আপনারা এই সাইজটা এখান থেকে সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন। তো অলরাইট গাইস, আমাদের সামনে কিন্তু থাম্বনেইলের যে সাইজটা আমরা এখানে পেয়ে গেলাম। এখন আপনারা জাস্ট এখানে ক্লিক করে আপনারা এখান থেকে কিছু ব্যাকগ্রাউন্ড নেবেন। তো আমি কিছু ব্যাকগ্রাউন্ড নিচ্ছি এখানে। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম এখান থেকে। এরপর জাস্ট রাইট চিহ্নতে ক্লিক করলাম, আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে আসলো। এরপর আপনারা জাস্ট প্লাস আইকনে ক্লিক করে একটা শেপ নিব আমি। তো শেপটা সিলেক্ট করলাম। এরপর আমি এই শেপের কালারটা ব্ল্যাক করে দিব। এরপর অপরচুনিটি আমরা একটু কমাই দিব। এরপর সিম্পলি আপনারা এই শেপটা পুরাটা স্ক্রিন অর্থাৎ আপনাদের পুরা ফ্রেমটা অ্যাড করে দিবেন। এরপরে যে কাজটি করতে আপনারা জাস্ট প্লাস আইকনে ক্লিক করে কিছু ছবি এবং পিএনজি অ্যাড করতে হবে। তো আমি জাস্ট সবগুলো অ্যাড করে নিচ্ছি এখন। তো আমি কিছু ছবি এবং একটা পিএনজি অ্যাড করলাম। তো এখন আপনাদের যে কাজটি করতে হবে আপনারা জাস্ট এগুলো একটু সাইজ মতো বসিয়ে নেবেন। তো নিশ্চয়ই আপনাদের মডেল করার জন্য ডিজাইন করার জন্য অবশ্যই ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেবেন আগে থেকেই। তো আমি আগে থেকে রিমুভ করে রাখছি ছবির ব্যাকগ্রাউন্ডগুলো, এবং কীভাবে রিমুভ করবে সেই বিষয়ে কিন্তু ভিডিও শেষে আমি বলে দেবো। খুব সহজেই কিন্তু কোনো অ্যাপস ছাড়াই আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ড খুব সহজেই রিমুভ করতে পারবেন। তো আপনারা সাইজ মতো ছবিগুলো এভাবে সেট করে নেবেন আপনাদের ইচ্ছা মতো বা পছন্দ মতো। আপনারা ছবিগুলো এভাবে সাইজ করে নেবেন। আপনারা চাইলে এখানে স্টক ব্যবহার করতে পারেন। তো আপনাদের একটু দেখানোর জন্য স্টকে ক্লিক করলাম। এরপর আপনারা এনেবেল করে দিবেন। তো জাস্ট আমাদের এনেবেল শেষ। আমরা এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করব। এরপর আমরা আসবো শ্যাডো অপশানে। তো আমরা শ্যাডোটা এনেবেল করে দিলাম। আমাদের কাজ কিন্তু এখানে অলরেডি শেষ। তো এখন যে কাজটি করতে আপনারা আমি যে ইমোজিটা অর্থাৎ পিএনজিটা অ্যাড করলাম এটার কালার আমি চেঞ্জ করবো, সেজন্য আমি কালার অপশনে আসবো এখন। তো কালার অপশনে আসার পরে আমরা এনেবেল করার পরে আমরা এটার কালার ব্ল্যাক করে দিব অর্থাৎ কালো করে দিব। তো অলরেডি আমার ব্যাকগ্রাউন্ডটি কালো করে দিলাম। এরপর আমরা একটু টেনে এটা সাইজ মতো করে দিব। এরপরে যে কাজটি করতে আপনারা জাস্ট এটা একটু সাইজ মতো এখানে বসিয়ে দিবেন। তো আমি বসিয়ে দিই পিকচারটা। তো আমি এটা এখানে বসে দিলাম। আমাদের কাজ কিন্তু অর্ধেকের বেশি শেষ। এখন যে কাজটি করতে আপনাদের সেজন্য আপনারা জাস্ট লেয়ার অপশনে ক্লিক করবেন। এরপর জাস্ট আপনারা এগুলো সবগুলো লক করে দিবেন। তো লক করার জন্য জাস্ট লক অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু এই ফাইলগুলো সবগুলো লক হয়ে যাবে অর্থাৎ আপনাদের এগুলো আর নড়াচড়া করবে না। এরপর যে কাজটি করতে আপনারা জাস্ট আসবেন প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি। এরপর আমি ব্যাকগ্রাউন্ডে আরও কিছু অ্যাড করবো, সেজন্য প্লাস আইকনে আসার পরে আমি চলে আসলাম গ্যালারিতে। তো এরপর আমি জাস্ট এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। এরপর আমি এখান থেকে এটা ঘুরে নিব। তো ঘুরে নেওয়ার পর আমি জাস্ট এখানে ক্লিক করলাম। এরপর আমি আসবো ইরেজ কালার অপশানে। তো এরপর জাস্ট এটা এনেবেল করলাম। এরপর আমি হালকা এটা একটু বাড়াই দিব। তো আমি হালকা বাড়ানোর পর জাস্ট এটা এখানে ক্লিক করলাম। এরপরে যে কাজটি করতে আপনারা আসবেন ইরেজ অপশানে। তো এরপর আমি জাস্ট সাইডগুলো একটু ইরেজ করে দিচ্ছি।
রাইট চিহ্নতে ক্লিক করলাম, আমি এই ফটোটা এখানে বসিয়ে দিব, সেজন্য একটু বড় করে নিচ্ছি। এরপর জাস্ট লেয়ার অপশানে ক্লিক করে আপনারা এই ফাইলটা আপনারা একটু নিচে নিয়ে চলে আসবেন। তো আমি নিচে নিয়ে চলে আসলাম, দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা খুব সহজেই কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এরপর যে কাজটি করতে আপনারা জাস্ট আসবেন প্লাস আইকনে ক্লিক করে আসবেন টেক্সট অপশানে। তো টেক্সট অপশান আসার পর আপনারা এখানে আপনাদের থাম্বনেইলের ক্যাপশনটা আপনারা এখানে লিখে দেবেন খুব সহজে। তো আমি লিখলাম জাগো। তো এরপরে জাস্ট ওকেতে ক্লিক করব। এরপর সিম্পলি আপনারা এই আইকনে আসার পরে আপনারা জাস্ট পেন্ডিংগুলো একটু বাড়াই দিবেন যাতে কাজ করতে সুবিধা হয়। তো এরপর আপনারা আসবেন কালার অপশানে। তো এরপর আপনারা আসবেন এখানে আসার পর আপনারা জাস্ট আপনাদের পছন্দ মতো কালার এখান থেকে পছন্দ করে নেবেন, অর্থাৎ সিলেক্ট করে নেবেন। তো আমি এই কালারটা সিলেক্ট করলাম। আপনারা চাইলে এখান থেকে প্লাস এখানে ক্লিক করে এখানে অসংখ্য কালার আপনারা পেয়ে যাবেন, পছন্দ মতো কালার এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি একটা সিলেক্ট করলাম, এরপর রাইট চিহ্নতে ক্লিক করলাম। আমাদের কালার কিন্তু অলরেডি ডান। তো আমি এখান থেকে ব্যাক যাব। এরপর আমরা আসবো ফন্ট অপশানে। তো এখন আমাদের সামনে কিন্তু অনেক ফন্ট আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এই অ্যাপসে অলরেডি আগে থেকে অ্যাড করা আছে। আপনারা চাইলে আপনাদের অ্যাড করা ফন্টগুলো আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো আমি রিডিং এই ফন্টটি সিলেক্ট করলাম, এরপর রাইট চিহ্নতে ক্লিক করলাম। তো আমার অ্যাপসটা কিন্তু লেখাটা কিন্তু এখানে চলে আসলো, আমি এখানে টেনে একটু বড় করে নিব। তো আমি বড় করে নিলাম। এরপরে যে কাজটি করতে হবে আপনারা জাস্ট এর উপরে ক্লিক করে কপি অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর একটু নিচে নিয়ে চলে আসবেন ফাইলটা। এরপর আমি এর উপর ডবল ট্যাপ করব। এখন লিখব মুসলমান। তো আমি মুসলমান লিখলাম। এরপর জাস্ট আমি ফন্টটি চেঞ্জ করবো, সেজন্য মুসলমানটা সিলেক্ট করে আমি ফন্ট অপশানে আবার আসলাম। এরপর আমি ব্যবহার করব নূর আলম জান্নাত। তো ফন্টটি আমি এখান থেকে সিলেক্ট করে নিব, বা নূরে আলম ইরফান আমি সিলেক্ট করলাম। এরপরে রাইট চিহ্নতে ক্লিক করলাম। তো আমাদের ফন্টটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তো এরপর আমি জাস্ট এখানে ঠিক মতো বসিয়ে দিব। এরপরে যে কাজটি করতে আপনারা জাস্ট আবার প্লাস আইকনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনারা ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন। আবার আপনারা চলে যাবেন আপনাদের ফাইল ম্যানেজারের গ্যালারিতে। তো আমি এখান থেকে একটা ছবি অ্যাড করব। তো সেজন্য ছবিটা সিলেক্ট করলাম। আপনারা এই সমস্ত ছবি অনেক ক্রোম ব্রাউজারে সার্চ করলে পেয়ে যাবেন। তো আমি এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করলাম। তো অলরাইট গাইস, আমাদের সামনে কিন্তু ছবিটা চলে আসলো ফিলিস্তিনের পতাকা সহ নিয়ে। এরপর আমি জাস্ট এটা একটু সাইজ মতো এখানে বসিয়ে দিব। এরপর আমরা আসবো এখানে, এরপর আমরা আসবো ইরেজ অপশানে। এরপর আমরা জাস্ট এটার বডিটার নিচের টুকু আমরা ইরেজ করে দিব। তো ইরেজ করে দিলাম। এরপরে জাস্ট রাইট চিহ্নতে ক্লিক করলাম। আমাদের সামনে কিন্তু পুরো ছবিটা এখানে চলে আসলো। এরপরে সিম্পলি আপনারা এখানে আরও কিছু লেখার জন্য প্লাস আইকনে ক্লিক করে আমি টেক্সট অপশানে আসলাম। এরপরে জাস্ট এখানে ডবল টিপ করে এরপর আমি এখানে কিছু লিখে দিব। তো আমি এখানে লিখে দিলাম ফিলিস্তিনদের নিয়ে জ্বালাময়ী গজল। তো আমি এখানে ওকেতে ক্লিক করব। তো আমার সামনে কিন্তু চলে আসলো লেখাটি। এরপরে যে কাজটি করতে আপনারা আবার আপনার পেন্ডিংটা বাড়িয়ে দেবেন লেখার। তো আমি বাড়িয়ে দিচ্ছি। এরপরে রাইট চিহ্নতে ক্লিক করে আপনারা আসবেন লাইন স্পেলিং। এখানে আসার পর আপনারা জাস্ট এটা একটু সাইজ মতো করে নেবেন। এরপরে আপনারা আসবেন ফন্ট অপশানে। এখান থেকে আপনারা যে কোনো ফন্ট সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আদর্শলিপি ফন্টটি সিলেক্ট করলাম। এই ফন্টটি ফ্রি। তো আমি জাস্ট এটা একটু টেনে ছোট করে দেবো এখানে। এরপর আমি এখানে বসিয়ে দিলাম। এরপরে আমরা আসবো শ্যাডো অপশানে। শ্যাডো অপশানে ইরেমেল করে দিলাম। এরপর আপনার চাইলে এটা একটু আরও ছোটো করে দেবেন। তো আমি এভাবে বসিয়ে দিলাম। এরপরে আমি আসবো এটা সিলেক্ট করলাম। এরপর রাইট চিহ্নতে ক্লিক করব। তো অলরাইট গাইস, আমাদের কিন্তু কাজ অলরেডি অনেকটাই শেষ। এখন যে কাজটি করতে আপনারা জাস্ট আপনাদের ভিডিওর ডিটেলসটা যদি লিখতে চান তাহলে এখানে লিখে দেবেন। তো আমি লিখে দিচ্ছি আমার ভিডিওর ডেসক্রিপশনটা। তো আমি আমার ভিডিওর ডেসক্রিপশনটা এখানে লিখে দিলাম। এরপর জাস্ট আমি আসবো এই অপশান আসার পর আমরা জাস্ট মাঝখানেটা অ্যালাউ করে দিব। এরপর আমরা রাইট চিহ্নতে ক্লিক করবো। এটা সিম্পলি আপনারা ফন্ট অপশান আসার পরে এখান থেকে যে কোনো একটা ফন্ট আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমাদের কাজ কিন্তু পুরোপুরি শেষ। এখন যে কাজটি করতে আপনাদের ফাইলটি সেভ করার জন্য অবশ্যই এখানে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করবেন। এরপরে জাস্ট কাস্টমে ক্লিক করে
আলট্রাতে ক্লিক করে আপনারা সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের ফাইলটা সম্পূর্ণ এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। তো এখন আপনাদের সামনে কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেজন্য ক্রোম ব্রাউজার আসার পর এখানে সার্চ করবেন রিমুভ বিজি। তো সার্চ করার পর আপনাদের সামনে কিন্তু এই সাইটটি চলে আসবে। সিম্পলি আপনারা এখানে ক্লিক করে এখানে আপলোড ইমেজ এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু আপনাদের গ্যালারি শো করবে। তো আপনাদের দেখানোর জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাচ্ছি। তো আমি জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটা এখানে এই ছবিটা এখানে সিলেক্ট করলাম। একটু দেখেন, অপেক্ষা করেন, মাত্র 2 সেকেন্ডে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা খুব সহজেই রিমুভ হয়ে যাবে এখান থেকে। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা খুব রিমুভ হয়ে গেল। এখন জাস্ট ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু আপনাদের ফাইলটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। তো এভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডগুলো খুব সহজেই রিমুভ করতে পারবেন।